তো সেই গাছেরই দানা কিছু নিয়ে এসেছিলাম একটা বন্ধুর বাড়ি থেকে। দুটো মাছ ছেড়েছিলাম, দেখবো আজকে মাছ দুটো আছে কি না। মতন ছেড়েছিলাম দেশি চিংড়ি। তো জানি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে একটা গাছ এনেছিলাম, বাট গাছটা মারা গেছে, জানি না কী করে, গোড়া পচে গেছে। তো সেই গাছেরই দানা কিছু নিয়ে এসেছিলাম একটা বন্ধুর বাড়ি থেকে। তো কিছু দানার অঙ্কুর বেরিয়ে গেছে, তো আপাতত এই গাবলায় লাগাবো। পরে যখন গাছটা মোটামুটি একটু বড় হবে তখন টবে আলাদা আলাদা করে তুলে লাগানো যাবে। তো আপাতত যেহেতু গোড়াটাও বেরিয়ে গেছে, তো এই কারণে গর্ত করে যেগুলোর অঙ্কুর বেরিয়ে গেছে সেগুলোকে আগে লাগাচ্ছি। আর কিছু দানা আছে যেগুলোর অঙ্কুর বেরোয়নি, সেগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি দানাগুলো একটা বন্ধু নেবে বলেছিল, তো ওকে কিছু দিয়ে দেবো। আর যদি কখনো বেঁচে যায় তাহলে সেগুলোও পরে অন্য কোথাও লাগিয়ে দেবো ভাবছি। তারপর এসেছিলাম এখানটা পরিষ্কার করতে, কারণ এখানে দুটো মাছ ছেড়েছিলাম, দেখবো আজকে মাছ দুটো আছে কি না। আর অনেকটাই ফ্লোটিং প্ল্যান্টগুলো বেশি বেড়ে গেছে, তো খানিকটা কমাতেও হবে, ওই কারণে আজকে একটু খালি করছি। আর এই গাবলাটাতে কিছু একটা কি দুটো চিংড়ি মাছ মতন ছেড়েছিলাম, দেশি চিংড়ি। তো জানি না আছে কি না, অনেক দিন দেখি না, তো আজকে চেক করে দেখবো সবটাই। তারপর হঠাৎ করে দেখি একটা বল্লা অনেকক্ষণ ধরে ঘুরছিল, হট করে পাতার ওপর বসে জল খাচ্ছিল দেখে আমি আর ডিস্টার্ব করিনি, তারপর আমাকেই উল্টে কামড়ে দেবে। যাই হোক, এই ওয়েস্টেজগুলো আমি এদিক সেদিক ফেলবো না, এটা গাছের গোড়া দেবো, কারণ এটা যখন পচবে তখন প্রচণ্ড পরিমাণে সার দেবে, যেটা গাছের জন্য খুবই হেলদি। আর আমি আজকে দেখতে পারিনি গাবলার মধ্যে মাছ আছে কিনা, কারণ জলটা ঘোলা হয়ে গেছে। আর এখানে দেখছি বল্লাটা আবার এসছে, হয়তো বাসা বানাচ্ছে এদিক সেদিক কোথাও। আর পরে যখন এসছিলাম, যখন জলটা পরিষ্কার হয়ে গেছে, তখন মাছগুলোকে আর খুঁজে পাইনি।